Namaskar, welcome to the number one season 8, co-powered by Berger Home Shield, special partner Cucina Small Appliances. আমার দিদিরা 100 একাই সব কাজেতে দক্ষ, অনেক জেদ অনেক লড়াই, আকাশ ছোঁয়ার লক্ষ্য। দিদি নাম্বার ওয়ানের আরেকটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। শুনবো সব বাধাকে অগ্রাহ্য করে দিদিদের এগিয়ে যাওয়ার গল্প। সবাই মঞ্চে উপস্থিত, আমরা সকলের সাথে পরিচয় করব। প্রথমে আছেন গীতা চক্রবর্তী। কোত্থেকে এসছেন? আমি ব্যারাকপুর থেকে এসেছি। আচ্ছা আমি ব্যাডমিন্টনে ন্যাশনাল চ্যাম্পিয়ন। আচ্ছা আর সেই সঙ্গে আমি একটা গভর্নমেন্ট স্কুলের এখন শিক্ষিকাও। আচ্ছা আমার তো খুব ছোটবেলায় অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে আমার একটা হাত একটা পা চলেই যায়, অ্যাম্পুটেশন আমার। ও ডান পাটা আমার হচ্ছে আর্টিফিশিয়াল জয়পুর ফুট। আচ্ছা, সেই সমস্ত বাধাকে অতিক্রম করে আজকে আমি এই জায়গায় কি করে পৌঁছালাম সেটাই আমি আপনাকে বলবো। ব্যাডমিন্টনে ন্যাশনাল এবং জীবনে এত কিছু অ্যাচিভ করেছেন, ক্যা বাত! থ্যাংক ইউ এখানে আসার জন্য, আমরা গল্প শুনবো আপনার। এরপরে আছে রাখি সরকার দত্ত। নমস্কার দিদি, আমি চন্দ্রনগর থেকে এসেছি। জীবনের অনেক প্রতিকূলতা অতিক্রম করে কিভাবে আজকে আমি আমার স্বপ্নকে পূরণ করেছি এবং স্বনির্ভর হয়েছি তার গল্প আজকে আমি তোমার সাথে করব। শুনবো রাখি তোমার সব গল্প। চন্দ্রানী ঘোষ। নমস্কার দিদি, আমি সোনারপুর থেকে এসেছি। আমি হাউসওয়াইফ, আমি বাড়িতে বসে নাইট বাল্বের কাজ করি। তো এই নাইট বাল্বের কাজ করে আমি আমার সংসারের অন্ধকারকে কিভাবে কাটিয়ে আলোকিত করেছি সেই গল্পই তোমার সাথে করতে এসেছি। নাইট বাল্বের কাজ, বাহ। এরপরে আছে আরাধনী মণ্ডল। নমস্কার দিদি, আমি হরিণঘাটা থেকে এসেছি। আমি স্বামী মারা যাওয়ার পরে কি করে লড়াই করে একটা মেয়েকে পিএইচডি ডক্টরেট করেছি নেট কোয়ালি, আর একটা মেয়েকে এমএসসি পাশ করিয়েছি। কিভাবে লড়াই করে আমি এই অবস্থায় এসেছি এবং এখন আমার সংসার সুখে স্বাচ্ছন্দ্যে। সব গল্প শুনবো দিদি। হ্যাঁ। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেভে জয়। গীতাদি, এই যে অ্যাক্সিডেন্টটার কথা বললেন, এটা কি একদম ছোটবেলায় হয়েছিল? হ্যাঁ, আমার 1.5 বছরে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়। আমার যখন বয়স 1.5 বছর। বাবা, ট্রেন অ্যাক্সিডেন্টে? ট্রেন অ্যাক্সিডেন্ট মানে বাবা মার সাথে ছিলেন নিশ্চয়ই? না, আমাদের আপে বাড়ি আর ডাউনে হচ্ছে ক্রসিং এর ডাউনে হচ্ছে আমার পিসির বাড়ি সুভাষগ্রাম। পিসিকে দেখছি পিসি যাচ্ছে, আর পিসি আমার ভীষণ প্রিয়। পিসি চলে গেছে, কিন্তু আমি ওই পিসির পেছন পেছন চলে গেছি। যেতে গিয়ে আমার যে দ্বিতীয় লাইনটা, সেখানেই আমার এই অ্যাক্সিডেন্ট হয়। যখন আমার 4-4.5 বছর বয়স, আমি অন্যের বই নিয়ে মানে কাড়াকাড়ি করে পড়াশোনা করি। তখনই মা বুঝতে পেরেছিল যে এর একটু পড়ার ইচ্ছে হয়েছে। তখনই আমার মা বলেছে যে হ্যাঁ, একে এবার পড়াতে হবে, কারণ মা তো ডান হাতে লেখে, আমার তো বাঁ হাত। এবার একটু অসুবিধে। পুরো মাধ্যমিক দিয়েছি আমি বাড়িতে বসে মায়ের কাছেই পড়াশোনা করে। কোনোদিনও কিন্তু এক্সট্রা টাইম বা কিছু এসব নিইনি। আমার কি বলবো, যে আমার নিজের যথেষ্ট ঠাকুরের প্রচুর আশীর্বাদ, প্রচুর। তো সবকিছুই বাঁ হাতে? সবকিছু বাঁ হাতে। এবং যখন মাধ্যমিক পরীক্ষা দিই, তখনই ইদ্রিস আলী মন্ডল বলে একজন ছিলেন, ওনার পা নেই। আমার বাবাকে দেখতে পেয়ে বললেন যে দাদা, আপনি এই খুকিকে নিয়ে চলুন না, এই দেখুন আমার পা। উনি সাইক্লিং করেন খুব সুন্দর, বলছে আমাকে নিয়ে চলুন। ওই ইন্টারন্যাশনাল মহাবীর সেবা সদন জয়পুর ফুটি, এটা আমি এই যে পড়ে আছি এখনো। তখন থেকে আমার জীবনের মোড়টা পুরো পাল্টে যায়। তারপর আমি অনেক দূরেই 11-12 এইচএস পাস করি। আমার কলেজ ছিল উইমেন্স খ্রিস্টান কলেজ। আমি হিস্ট্রি অনার্স নিয়ে ওখানে, জিওগ্রাফি অনার্স নেওয়ার ইচ্ছা ছিল। আমি খুব কান্নাকাটি করছি, প্রিন্সিপাল আমাকে কোলে নিয়ে বসে বললো, তুমি শোনো আমার কথা, তুমি ভালো করে পড়াশোনা করো, তুমি হিস্ট্রিতেই খুব ভালো করবে। আমার জিওগ্রাফি খুবই ইচ্ছা ছিল, কিন্তু বললো তোমার তো অসুবিধা হবে, আমার হাত পা দুটো তো অসুবিধে, আমি তো ফিল্ড ওয়ার্ক করতে পারবো না। উনি আমাকে পথ বলে দিয়েছিলেন। এবং আমি ওই কলেজে যখন সিলেকশন টেস্ট হলো, তখন কিন্তু আমি হাইস্ট মার্কস পাই। তো ওইখানেই আমি এত ভালোবাসা প্রত্যেকটা ম্যাডামের কাছে পেয়ে গেছিলাম। তো ওখান থেকে আমি বেরোই এবং আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমি মডার্ন হিস্ট্রিতে এমএ করি। তারপর যাদবপুর ইউনিভার্সিটি থেকে আমি বিএড করি। বিএড করার পরে তারপরে বাবা 2004-এ তো মারা গেলেন। আমরা 3 বোন 2 ভাই। বোনেদের সব বিয়ে হয়ে গেছে, বড়দি বিয়ে হয়ে গেছে, ছোট বোনের বিয়ে হয়ে গেছে, দাদারা সব বিয়ে করে চলে গেছে। মা বলেছিল যে দাদাদের ওই ব্যবসাটা করতে, দাদারা বললো যে তোমাদের চালাতে পারবো না, আমরা খাওয়াতেও পারবো না।
দুজন দু রকম উত্তর দিয়েছিল। তখন ওই চাবি আমার মা আমার হাতে তুলে দিল, দোকানের চাবি। দোকানের চাবি। ব্যবসা করতে করতে আমি দোকানেই পড়াশোনা করেছি। এসএসসি দিয়ে আমি কোয়ালিফাইড হই। এই 13 বছর চলছে আমার সার্ভিস। স্কুলের টিচার? হ্যাঁ, আমার স্কুলের নাম হচ্ছে কেশব একাডেমি, কোথায় এটা? বেথুনের পাশেই। আচ্ছা আর আমার বাড়ি হচ্ছে ব্যারাকপুর। আচ্ছা। দমদম দিয়ে যাওয়া আসা করি মেট্রো দিয়ে। কিন্তু গীতাদি একটা কথা বলুন, যখন অন্য বাচ্চাদের থেকে আপনি একটু আলাদা ছিলেন, হ্যাঁ। তাদের স্পিড, তাদের হাঁটা, তাদের লেখার স্পিড, তাদের সাথে আপনি পারতেন? হ্যাঁ, আমি কিন্তু ডান পিঠে ছিলাম, কিন্তু অত দূর স্কুলে হেঁটে ওই লাফিয়ে লাফিয়ে আমি তো চলতাম। আমি 6 এর পরে কিন্তু আর চলতে পারতাম না, খারাপ লাগতো। এখনো আমার একটু খারাপ লাগে যে সবাই আমার সামনে দিয়ে সিঁড়ি দিয়ে উঁচু চলে যাচ্ছে, কিন্তু আমি বুঝি যে আমি তো আস্তে আস্তে গিয়ে ওদেরকেই ধরেছি। পড়াশোনা করলেন, এত এডুকেশন করেছেন, তার সাথে সাথে বাবার ব্যবসা সামলালেন, দোকান হ্যাঁ। সামলালেন। ব্যাডমিন্টনটা কবে হলো? ব্যাডমিন্টন আমি প্রথম থেকে ছোটবেলা থেকে কিন্তু খেলতাম, স্কুলেও খেলতাম। ব্যাডমিন্টন যখন খেলা হয় তখন এক হাতে তো র্যাকেটটা ধরছে, হ্যাঁ, কিন্তু সার্ভ করতে গেলে একটা হাতে কর্ক। এটা দিয়ে আমি পারি, এটা না দেখালে যে পারবো। একই হাতে কর্ক দেবেন, একই হাতে ব্যাডমিন্টন মারবেন? হ্যাঁ এটা র্যাকেট আনলে আর কর্ক দিলে হবে? হ্যাঁ, নিশ্চয়ই আচ্ছা, আমরা আনানোর ব্যবস্থা করছি। নিশ্চয়ই। পা নিয়ে খেলতে কখনো অসুবিধা হয়নি? অন্য মানুষরা ছুটছে, আপনি কি করে ছুটবেন? না, আমি ব্যাডমিন্টন কিন্তু খেলতে পারি, কারণ আমার সমকক্ষই তো যাদের সাথে আমি খেলেছি তারাও তো ডিসেবল, এবং অনেক দৌড় থাকে, পা খুলে দৌড়, সেটা তো আমি অনেক সময় অনেক প্রাইজ পেয়েছি আর কি। এক পায়ে দৌড়াতেন? এক পায়ে কি করে সম্ভব? সম্ভব, আমি খুবই দৌড়তে পারি এক পায়ে, এখনো দৌড়তে পারবো। বিয়েও তো হয়েছে দেখছি। হ্যাঁ। আমার যখন 9-10, আমার মা কিন্তু একটা কথা বলে দিয়েছিল, দেখো তোমার জন্য ওই প্রেম ভালোবাসা এসব কিন্তু তোমার জন্য নয়, তোমার লক্ষ্য হচ্ছে তুমি লেখাপড়া করবে। মা খুব স্ট্রিক্ট ছিল, আর কোনো ভাই বোনের সঙ্গে কিন্তু নয়, আমার সঙ্গেই এরকম করতেন উনি। এখন তো মা গত হয়েছেন 18 সালের 5ই নভেম্বর। এখন বুঝি যে পদে পদে যে কেন মা এরকম আমার সাথে করতো। আমি জিজ্ঞাসাও করেছিলাম যে তুমি কেন আমাকে এরকম করো, তখন বলছে আমি তোকে সবচেয়ে বেশি ভালোবাসি। তারপরে ভালোবেসে বিয়েটা হলো? না, আমি যখন চাকরি পেলাম সাথে, মা বললো যে এবার দিন এসেছে, এবার তোমাকে বিয়ে করতে হবে। তা আমি বললাম তুমিই তো বলেছিলে যে তোমার জন্য প্রেম ভালোবাসা নয়, আমি ভুলিনি। বলছে না, তখনের সময় আর এখনের সময়ের মধ্যে অনেক ফারাক। তো আনন্দবাজারে দেওয়া হয়েছিল। আচ্ছা। আমার তারপরে 9 সালের 4 মার্চ বিয়ে হয়। 13 সালে ওই যে ছেলে এসেছে। আচ্ছা। ছেলের এখন 6+ বয়স, অ্যাসেম্বলি অফ ক্রাইস্টে পড়ছে। আজকে যা সবই আমার মা আমাকে পুরোই শিখিয়েছে সবকিছু। আজকে এই যে স্বনির্ভর হওয়া, আজকে আমার বড় হওয়া, চাকরি পাওয়া, সমস্ত কিছু আমার মা। আমাদের সব কিছু থাকতেও গীতাদি আমরা ভাবি যে এটা করব, ওটা করব, ইচ্ছে করছে না, এগোবো না, দূর, কে করে, কে এত লড়াই করে জীবনে। না, একটা ভালো লাগা, না সবকিছুর প্রতি একটা ভালো লাগা, ইচ্ছা, এটা হচ্ছে বড় কথা। আমি করব, আমি পারবো। আর জীবনে একটা টার্গেট বা ড্রিম থাকতে হবে, যেটা এগিয়ে নিয়ে যাবে। যাদের দুটো চোখ নেই তারা অত কিছু করতে পারে, তাই তো। যাদের দুটো পা নেই অত কিছু করতে পারে। আমি হয়তো একটু পরে করব, কিন্তু করতে তো পারবো। আর মনের মধ্যে যদি সেই চিন্তা ভাবনা থাকে যে আমি ওটা ছুঁবো, ওটা পারবো, তাহলে কেউ আটকাতে পারবে না। ভেরি গুড, জোরে হাততালি গীতাদির জন্য। কুর্নিশ আপনাকে এবং কুর্নিশ ওই সমস্ত মানুষকে যারা আপনাকে প্রত্যেক মুহূর্তে এগিয়ে নিয়ে গেছে। একদম। আপনার মা, বাবা, আপনার জীবন সঙ্গী এবং তার সাথে আপনার প্রফেসর, একদম। সবাই। না হলে আমি এই জায়গায় আসতে পারতাম না। আজকে এই মঞ্চে এসে গীতা চক্রবর্তী অনেক অনেক মানুষের অনুপ্রেরণা। থ্যাংক ইউ গীতাদি, ভালো থাকবেন। এবার দেখবো আমরা সকলের জন্য কি খেলা আসছে। আজকে খেলা হচ্ছে ফুচকা খেতে হবে। 30 সেকেন্ড সময় পাবে, যে সব থেকে বেশি সংখ্যায় খাবে সে 20 পয়েন্ট, তারপর 15 পয়েন্ট, 10 পয়েন্ট, 5 পয়েন্ট। প্রথমে খেলবেন গীতাদি। গীতাদি, আপনার হয়ে আমি পাতাটা ধরে নেব। আমি কিন্তু পাতা ধরে খাবো। তুমি পাতা ধরে খেতে পারবে? একদম। আচ্ছা, চলো দেখি। চলো স্টার্ট।
দাঁড়াও। ভেরি গুড। না জোরে হাততালি গীতাদের জন্য। গীতাদি 30 সেকেন্ডে 6টা ফুচকা খেয়েছে। গীতাদি এখন ফিল্ডে নেমেছেন আমার সাথে ব্যাডমিন্টন খেলতে। আমার এটা সৌভাগ্য যে আমি একজন ন্যাশনাল লেভেল ব্যাডমিন্টন প্লেয়ারের সাথে দাঁড়িয়ে আছি এবং খেলছি। আপনি নিজেই সার্ভ করবেন, তাই তো? হোক। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। চলে এসেছে ডান্স বাংলা ডান্স অডিশন। 2 ফেব্রুয়ারি সৌভাগ্য প্যালেস শিলিগুড়ি, রবিবার সেবক রোড শিলিগুড়িতে, সকাল 10টা থেকে বিকেল 5টা। কেউ মিস করবেন না। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার হোম শিল্ড, স্পেশাল পার্টনার কুশিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। রাখি, তুমি তোমার নিজের স্বপ্ন পূরণ করেছো। হ্যাঁ দিদি, কি ছিল তোমার স্বপ্ন? আসলে খুব ছোটবেলায় আমার মা মারা যান, মানে আমি দেখিনি আমার মাকে। ও, এবার আমার বাবা আর্মিতে ছিলেন, বাইরেই কাজ, তখন আমার মামার বাড়ি থেকে আমাকে নিয়ে চলে আসে। আচ্ছা। তাদের কাছে আমি বড় হয়েছি এবং ক্লাস 10-এ উঠে সেকেন্ড লিস্টে অ্যালাউ হলাম মাধ্যমিকের, মানে অঙ্কে ব্লাড দিই। তা কী করে পাশ করব, যাই হোক সেই মুহূর্তে মানে আমার মামার বাড়ির নীতি ছিল যে কোনো প্রাইভেট টিউটরের তোমার দরকার নেই, নিজেই পড়াশোনা করবে এবং সেটা করে আমরা দাঁড়িয়েছি, তোমাকেও দাঁড়াতে হবে। তারপর এমন পড়াশোনা শুরু করলাম, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন 2টো লেটার, তারপরে এবার উচ্চ মাধ্যমিক। মোটামুটি তখন পড়াশোনায় মনটা আমার চলে এসেছে, কিন্তু পড়াশোনার পাশাপাশি পাড়ার ছেলে হিসেবে আমার হাজব্যান্ড, ছোটোবেলা থেকেই প্রেম আমার ক্লাস 9 থেকে। খুব বকুনি মার বাড়িতে, মামার বাড়িতে, যে ওর সাথে মানে হতো বাউন্ডুলে, ও ওই রকমই ঘুরে টুরে বেড়ায়, হ্যাঁ ও কিছু করে না। হ্যাঁ, এবার যাই হোক ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে মনে হলো না এবার তো বিয়ে করে নেওয়া উচিত, আর তো বকুনি মার সহ্য করা যাচ্ছে না। আমি বিয়ে করে ফেললাম। বাড়ির একটা ব্যবসা ছিল ওদের, সেখানে সাহায্য করে। বাড়ির ব্যবসা থাকলে যা হয় আর কি, মানে হাতের তো কোনো টাকা পাচ্ছে না, হয়তো আমরা তাই থাকতে। তো। হ্যাঁ, কত বছর হলো বিয়ে হয়েছে? 25 বছর। হ্যাঁ, 25 বছর? দেখে একদম মনে হচ্ছে না তো। আমার মেয়ে এসেছে এখানে, কোথায়? আমার মামিও এসেছে, ছোট মামি। বাবা, এত বড় মেয়ে! আমি তো ভাবতেই পারছি না, বলবে এই 5-7 বছর হয়েছে এরকম ভাবছি। 25 বছর বিয়ে হয়েছে। কিন্তু একটা জিনিস, আমার হাজব্যান্ড সবসময় আমার পাশে থেকেছে যে পড়াশোনাটা চালিয়ে যাও। মানে তখন ও যতটুকু ওর হাতে টাকা পেত, মানে নিজের শখ আহ্লাদ মানে সেটা না পূরণ করে সেই টাকাটা তোমাকে দিয়ে। হ্যাঁ, সেটাতে আমি পড়াশোনা করেছি। মানে এমনও দিন গেছে যে রাত্রিবেলাতে আমরা মানে হাফ রুটি তড়কা খেয়ে থেকেছি। মানে সেই দিনগুলো মনে পড়ে, মানে তখন পকেটে একটা পয়সা নেই, কিন্তু আমরা কোনোদিন কাউকে মানে বোঝাইনি যে আমরা এতটা কষ্টের মধ্যে আছি। মা বাড়ি তোমার সাথে মানে যোগাযোগ হ্যাঁ, রাখতো? মামার বাড়িকেও তো বলতে পারতাম না ভয়তে, নিজের পছন্দ করে বিয়ে করেছি তো। আর এই পুরো ফেসটার মধ্যে বাবার না, বাবা উপস্থিতি? যেহেতু অন্য জায়গায় থাকতেন, তার সঙ্গে যোগাযোগটা আমার খুব কম কম। হতো। হ্যাঁ, আর যেহেতু মামাদের কাছে মামিদের কাছে বড় হয়েছি, তো মাসিদের কাছে ওরাই আমার নিজের। বাবার সঙ্গে বন্ডিংটা অনেক হ্যাঁ, কমে গেছে। বন্ডিংটা একটু কম। তবুও যাই হোক, আমি হিস্ট্রিতে অনার্স নিয়ে বিএটা পাশ করলাম। তারপরে আমি এমএ করলাম বর্ধমানে। আমার হাজব্যান্ড মানে প্রচণ্ড সাথে Support. থেকেছে একদম। সকালবেলা আমি 7:30টায় বেরোতাম বর্ধমানে ইউনিভার্সিটি করে, তখন তো জানি না যে আমি চাকরি পাবো ভবিষ্যতে, কম্পিউটার শিখতে হবে। ইউনিভার্সিটি করে উত্তরপাড়া চলে যেতাম ব্রেনওয়্যারে কম্পিউটার শিখতে।
শিখে রাত 9টার পর ফিরতাম, মানে সেই সকাল আর সারাদিনে কি খাওয়া, 5 টাকা দিয়ে ক্যান্টিনের ভাত, এইরকম। এতটা struggle। হ্যাঁ, এইভাবে এক একটা দিন গেছে। তারপর ভগবানের কৃপায় আমার হাজব্যান্ড বিয়ে হবার 2 বছরের মাথায় সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি কাজ পেয়ে যায়। এবার আমি পরীক্ষা দিলাম, আস্তে আস্তে পড়াশোনা করলাম। তখন আমার মেয়ে হয়নি, আমি এসএসসিতে মেয়েদের মধ্যে প্রথম হয়েছিলাম, আমার র্যাঙ্কিং 3rd। বাহ, আমি চাকরিও পেয়ে যাই, এবং আমরা দুজনেই যখন চাকরি পেয়ে যাই তারপরে আমার ওই কষ্টের দিনগুলো অনেক ভালো হয়ে অনেক গেছে। খুব ভালো। চলে যায়। আজকে সমস্ত দিদিরা দেখছেন এইভাবেই জীবন এগোবেন। বিয়ে মানেই কিন্তু পড়াশোনা শেষ নয়, ক্যারিয়ারের শেষ নয়। জীবনে যদি ইচ্ছে থাকে, ইচ্ছে না থাকলে সেটা আলাদা কথা। কেউ যদি মনে প্রাণে ইচ্ছে করে যে আমি রান্নাঘরেই জীবন কাটিয়ে দেবো, সেটা আলাদা কথা। কিন্তু মনে যদি কোথাও একটা সুপ্ত বাসনা থাকে যে আমি জীবনে কিছু করব, আমি আরও 5টা মেয়ের মতন জীবনে হারিয়ে যাব না, তাহলে নিশ্চয়ই এগোনো যায়। কিন্তু পাশে একটা সাপোর্ট দরকার। তুমি তোমার স্বামীকে পেয়েছো পাশে, গীতাদি প্রচুর মানুষকে পেয়েছেন পাশে। সাপোর্ট সিস্টেমটা মেয়েদের পাশে ভীষণ দরকার। একা কত লড়াই করবে, পাশে যদি কেউ একটা যদি না থাকে হাতটা ধরার জন্য। তুমি তোমার স্বামীকে পেয়েছো, রাখি, ইউ আর লাকি। ভালো থেকো রাখি। Ready, stop. রাখি 30 সেকেন্ডে 12টা ফুচকা খেয়েছে। ভেরি গুড। চলে এসেছে ডান্স বাংলা ডান্স অডিশন। 2 ফেব্রুয়ারি সৌভাগ্য প্যালেস, শিলিগুড়ি। রবিবার সেবক রোড, শিলিগুড়িতে, সকাল 10টা থেকে বিকেল 5টা। কেউ মিস করবেন না। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার হোম শিল্ড, স্পেশাল পার্টনার কুশিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। চন্দ্রানীদি নাইট বাল্বের ব্যবসা, মানে যেটা আমাদের রাত্রেবেলা জ্বালিয়ে আমরা শুই যাতে ঘরটা একদম ঘুটঘুটে অন্ধকার না হয়, 0 ওয়াট। ইয়েস। তাই তো? কিভাবে শুরু হলো? দিদি, আমি একটা সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেছি। সেখানে বাবা, মা, দাদা আর আমি। ছোটবেলাটা আমার ভীষণ আনন্দের, আর আমি যা আবদার করেছি হাতের কাছে সেটা সব সময় পেয়েছি। মানে এমন কোনো দিন হয়নি যেটা চেয়েছি আমি পাইনি। গ্র্যাজুয়েট পর আমার জীবনে একজন আসে, তা আমার বিয়ে বাড়িতে তার সাথে আলাপ হয়। তখন আমি তাকে বিয়ে করার ডিসিশন নিই, কিন্তু আমি বাড়িতে বলি না সেটা, কারণ সে তখন কিছু করে না, পুরোপুরি বেকার। কিন্তু দিদি আমার কাছে তখন ভালোবাসাটা এমনই একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে আমার কাছে তখন সেটাই বেশি আপন মনে হয়েছিল। বিয়ে করার 1 বছর বেশ ভালোই মোটামুটি কাটছিল, ভাড়া বাড়িতে একটু কষ্টের মধ্যেও আনন্দ ছিল। কিন্তু যখন আমার হাজব্যান্ডের চাকরিটা চলে যায় প্রাইভেটে, তখন মানে কষ্ট জিনিসটা যে কি সেটা আমি ফিল করতে পেরেছি। আর আমি তখন আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াবার জন্য বললাম, তোমাকে ভেঙে পড়ার কোনো দরকার নেই, কেন আমি কিছু করতে পারি। আমার বাবার ফ্যাক্টরি ছিল, সেখানে 20 জন লেবার কাজ করতো। আমি ছোট থেকে তাদের কাজ দেখে শিখে বড় হয়েছি। সেখানে বাল্ব তৈরি হতো। হ্যাঁ, সুতরাং কাজটা পুরো আমার হাতের মুঠোয় ছিল। আর বাবা তখন বললো, তোমাকে আমি হেল্প করছি, তুমি না। আমি বললাম, না বাবা, আমি হেল্প তোমার কাছ থেকে নেব না। কেন আমি হেল্প করে আমার হাজব্যান্ডকে ছোট করতে চাই না। তোমার কাছে 5 জন লেবার যেভাবে টাকা পায় আমি সেইভাবেই আমি ইনকামটা করতে চাই। তুমি আমাকে সেইভাবে মেয়ের চোখে দেখবে না। সেইভাবে বাবার ফ্যাক্টরিতেই কাজ করলে? না, বাবার ফ্যাক্টরিতে আমি করিনি, কারণ অত লেবারের সঙ্গে আমি মানে বুঝতে পারিনি দিদি, একটু ইগোতে লেগেছিল। তো আমি বাবাকে বললাম, তুমি আমার বাড়িতে জিনিসটা দাও, যেটা আমি বাড়িতে বসে করতে পারি। তো দিদি আমি বাড়িতে বসেই কাজটা শুরু করি। আচ্ছা। মানে আমার তখন ভাড়া বাড়িতে একটাই টার্গেট ছিল যে আমাকে জমি কিনতে হবে এবং বাড়ি করতে হবে। তো আমি রাত দিন সমান করে কাজটা করতে থাকি। করে আমি খুব কম থেকে 2000 থেকে স্টার্ট করে আমি 10,000 টাকা অবধি ইনকাম করেছি। পুজোর সময় আরও বেশি। কাজটা ছোট হলেও আমার কাছে ওটা অনেক বড়। আমি ওই কাজটা করে আমি আমার হাজব্যান্ডকে জমি কিনতে সাহায্য করেছি, ইভেন বাড়ি করতেও সাহায্য করছি। তো আমার এখন একটা 4 বছরের ছেলে আছে, যাকে আমি আমার মানে যে আমার ছেলেকে আমি মানুষ করব। তো আমি বললাম যে আমি যখন এই কাজটা করছি আমি এটা ছাড়বো না কোনো দিনও।
আমি এই কাজটা করবো এবং আমার ছেলেকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো। তো দিদি আমি আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি এবং আমি আমার চেষ্টায় সেই কাজটা করছি। খুব ভালো। এখন আমি পাড়ার বউ বা মেয়েদের আমি বলেছি যে তোমরা যদি করতে চাও তো করে দেখতে পারো, জিনিসটা কিন্তু ছোট মনে হয় কিন্তু ছোট নয়, তোমরা আমার সঙ্গে করে দেখতে পারো। তো আমি এখন 5-6 জনকে নিয়ে কাজটা করছি, তো তারাও দেখছি ইন্টারেস্ট সহকারে করছে এবং আনন্দও পাচ্ছে, আমারও সেখান থেকে কিছু ইনকাম হচ্ছে, তাদেরও হচ্ছে। তো এইসব কাজ করতে গেলে হাত কেটে যায়? হ্যাঁ দিদি, ভীষণ হাত কাটা, মানে আপনি যদি একটু অন্য মনস্ক হয়ে যান না, সঙ্গে সঙ্গে হাত কেটে যায়। তখন একদম হাত কেটে যাবে, কেন পুরো জিনিসটাই তো কাঁচের। কাঁচের। তো এরকম কটা বাল্ব বানাও সারাদিনে? আমি 4000। হ্যাঁ 4000 এই আঠা দিয়ে যে ব্যাপারটা লাগানো, আমি এটা 4000। পুজোর সময় এটা আরো। সারাদিনে কতক্ষণ কাজ করো? দিদি অনেকক্ষণ করি। যখন আমার ছেলে হয়নি তখন আমি রাত্রি 1:30 পর্যন্তও করেছি, এমনকি ঘুম থেকে উঠলেই খালি আমার মনে হতো কখন কাজটা নিয়ে বসবো, কেন এইটা আমার এত আনন্দের সঙ্গে, মানে ইনকামটা যখন করতে শুরু করলাম খুব আনন্দ হতো। রাখো কোথায়, মানে কাঁচের জিনিস 4000 পিস? না, ওগুলো গুনে আমি পুরো মানে প্যাকিং করে রেখে দিই। এই যে এতগুলো বাল্ব বানানো হয় তাতে কিরকম রোজগার হয় চন্দ্রানী? 1000 করতে পারলে 70 টাকা। 1000 করতে পারলে 70 টাকা? হ্যাঁ। আচ্ছা। আমি 4000 করে করি, কোনো সময় 6000। যখন ছেলে ছিল না তখন একটু বেশি করতাম, এখন ছেলে সংসারের কাজ, ওকে স্কুলে দিয়ে আসলে সব কিছু সামলে আমি এখন আপাতত 4000 তো করি, ওটা আমার কাছে কোনো ব্যাপারই নয়। বাবা, মানে হাত ফাটাফাট ফাটাফাট চলে না? একদম। আর করে করে মানে ছোটবেলা থেকে দেখে দেখে অভ্যাস হয়ে গেছে, সকলের সাথে বসে করতাম, সেটা আমার কাছে খুব একটা ওটা কষ্টের মনে হতো না, ব্যাপারই শুধু নয়। হাতটা কেটে গেলে একটু কষ্ট হতো। তারপরে এই বাল্বগুলো কোথায় দাও, কি করো এগুলো? এইগুলো আমার বাবার কারখানায় আবার চলে যায়। আচ্ছা। এবারে বাড়িতে কিছু বউরা আছে, তারা আবার এই জিনিসটা আবার প্যাকিং করা হয়, এই যে পুরো এটা এরকম প্যাকিং হয়ে যায়, তাদের বাড়িতে এটার এগুলো মধ্যে হয়। বাল্বটা থাকে। হ্যাঁ, এটা সেটা আবার আরেকজন ডিপার্টমেন্ট হ্যাঁ। করে। আচ্ছা, কত রকমের কাজ হয় সেটা হচ্ছে সব থেকে বড় কথা। কত ধরনের দিদিরা আমাদের কাজ করছেন, 10টা থেকে 5টা চাকরি শুধু নয়, কত রকমের কাজ হয়, কেউ বাড়িতে বসে থাকে না আজকের দিনে। খুব ভালো চলে দিদি, আপনার জন্য আমি এটা এনেছি ও দিদি। আচ্ছা, নিয়ে এসো প্লিজ। এটা আমি পুরো নিজের হাতে আপনার জন্য প্যাক করে নিয়ে এসেছি, অন্য কাউকে করতে দিইনি। বাহ, অনেক গিফট পেয়েছি, এটা আমার কাছে ইউনিক গিফট। বাহ, ধরো ধরো দেখি একটু ব্যাপারটা। ওকে, আচ্ছা, এই ব্যাপারটা এখানে আবার পেঁচ বলাও হয়। হ্যাঁ, নাড়ু, মোয়া, হাতের কাজ, শাড়ি, জামা কাপড়, কত কিছু পেয়েছি আজকে। এটা পেয়ে খুব খুশি হলাম, আমার বাড়িতে প্রচুর লাগে। থ্যাংক ইউ সো মাচ চন্দ্রানী। স্টার্ট। চন্দ্রানী 30 সেকেন্ডে 10টা ফুচকা খেয়েছে। আরাধনীদি অনেক কষ্ট করে নিজের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। আমার যখন বিয়ে হয়েছিল না, তখন সংসারটা খুব ভালো। আমার শ্বশুর চাকরি করতো, স্বামী ডাক্তারি করতো। হঠাৎ আমার স্বামীর স্ট্রোক হয় এবং অনেক দিন ধরে ঘর পড়ে থাকে, হসপিটাল, নার্সিংহোম করে তাকে আর বাঁচানো যায়নি। 45 বছর বয়স আমার, তখন স্বামী মারা গেছে। আমি হাই সেকেন্ডারি পাস, আগে হাউস ওয়াইফ ছিলাম, কোনো কাজকর্ম কিছুই করতাম না। তারপর পরীক্ষা দিলাম, দিয়ে আমি সিএসপির স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার একটা কাজ পেলাম, সেই কাজ করি। তারপরে কি হলো, বড় মেয়ে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হলো নার্সিংহোমে। প্রতিদিন 2 প্যাকেট রক্ত দিতে হতো। 2 মাস থাকলো, 1 মাস ঠান্ডা ঘরে, আর অক্সিজেন দিতে হয়েছিল 1 মাস ধরে, শুধু অক্সিজেন। তো এগুলো তো প্রচুর খরচা সাপেক্ষ। হ্যাঁ, খরচার কথা, এত টাকা পয়সা? খরচাগুলো বলছি। ওর কলেজের সমস্ত টিচার টাকা পয়সা দিয়ে হেল্প করেছিল। প্রতিটা স্টুডেন্ট যা পেরেছিল ওরা লোকের কাছে হাত পেতে টাকা আদায় করে দিয়েছিল। তারপর আমি মেয়েকে 2 মাস পরে বাড়িতে নিয়ে আসি। আমি মনে করছি আর পড়াশুনো করাতে পারবো না,
কিন্তু ওর টিচাররা বলল না, এই প্রতিভাকে আটকিয়ে রাখা যাবে না। মেয়েও আমার খুব ইচ্ছা ছিল না আমি পড়বো, বড় হব এবং নিজের পায়ে দাঁড়াবো। সেই অবস্থায় মেয়ে এমএসসি পরীক্ষা দিল, ও সেখানেও পাশ করে আসলো। এসে তারপরে এখন পিএইচডি গোল্ড মেডালিস্ট আমার মেয়ে। আর আপনি কাজ করেই ওকে আমি পড়াতেন? কাজ করছি, হ্যাঁ, কাজ করে রাতি দিনে খাটি একদম। মূলত কাজটা কি? মানে আমাদের নগরুকড়া পঞ্চায়েতে যত বিপিএল মহিলা আছে, দরিদ্র সীমার নিচে যে মহিলা, তাদেরকে নিয়ে আমি 10 জনকে নিয়ে একটা গোষ্ঠী করি। এইরকম আমার গোষ্ঠী 265টা গোষ্ঠী আছে। সেই গোষ্ঠী মহিলাদের বিভিন্ন রকমের ট্রেনিং করাই, পাঁপড়, চানাচুর, নিমকি এইসব করা, ফুড প্রসেসিংয়ের ট্রেনিং। তার জন্য কি আপনাকে ট্রেনিং নিতে হয়েছিল? যে কোনো ট্রেনিং করতে গেলে আমাদের অ্যাট ফার্স্ট আগে ট্রেনিং আপনাকে তো আগে জানতে হবে। হ্যাঁ, আমাকে ট্রেনিং করাতে হয়। আমাদের বিডিও সাহেব ডাকে, সেখানে আমাদের ট্রেনিং করতে হয়। তারপরে সেই মেয়েদের ভিতরে বিভিন্ন রকমের প্রতিভা আছে। কোনো মেয়ে খুব সুন্দর গান করতে পারে, খুব সুন্দর রান্না করতে পারে। সেই সব প্রতিভাগুলোকে তাদের করে তাদের লোন দিয়ে, আমরা লোন করাই 1.5 লাখ প্রথম, তারপরে 2.5 লাখ, তারপরে 3.5 লাখ দল ওয়াইজ লোন দিয়ে তাদেরকে বিভিন্ন রকম কাজের মাধ্যমে তাদেরকে স্বনির্ভর করি। এই করে আমি আমার সংসারটাকে উন্নতি করেছি। মেয়েরা এখন কি করছে? ডিসেম্বর মাসে মেয়ে নূরপুর একটা হাই স্কুলে আপাতত এখন চাকরি পেয়েছে। ও আচ্ছা। নেট কোয়ালি এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করছে। আমার ছোট মেয়ে এখন এমএসসি পাশ করেছে, ও কম্বাইনে ছেলে মেয়েদের অঙ্ক পড়ায়। আমার বড় মেয়ে কলেজের যত টিচাররা এখন আমাকে দেখলে বলে, দিদি সত্যি আপনার ধন্য, আপনি একটা মহিলা হয়ে এত কষ্ট করে, এত স্ট্রাগল করে আজকে আপনি এই জায়গায় পৌঁছেছেন। শুধু তাই নয়, আপনি 2 মেয়েকে তো তৈরি করেছেন, তার সাথে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছেন। খুব ভালো, এইভাবেই কাজ নিয়ে এগিয়ে যান। খুব ভালো লাগলো পরিচয় হয়ে। স্টার্ট। আস্তে আস্তে খাবেন, হ্যাঁ, গলায় লাগে না যেন, সাবধানে খাবেন। সাবধানে। সাবধানে খাবেন। আরাধনা দি 30 সেকেন্ডে 10টা ফুচকা খেয়েছে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে রাখি 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে দুজন, চন্দ্রানী এবং আরাধনা দি 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে গীতা দি 10 পয়েন্টস। আরাধনাদির পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল, গীতাদির পছন্দ টিভি ক্যাবিনেট। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট সুজয়। প্রথম প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ গ্রিল। এই পথে যাই চলে, ঝরা পাতা যাই দোলে, ও কোন সুরে উতলা মন আমার, নয় সে কাছে নয় সে দূরে, তবু জানি সে যে কার। এই পথে যাই চলে। প্রশ্ন হলো, গানের কথায় কিরকম ধরনের পাতার কথা বলা আছে? বলো চন্দ্রানী দি। ঝরা পাতা। একদম 5 পয়েন্টস। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে স্যান্ডউইচ গ্রিল। সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। টিভি স্ক্রিনে প্রশ্ন আসছে, অনেকগুলো অক্ষর ঘুরবে, একটি অক্ষরে সে আটকে যাবে, সেই অক্ষর দিয়ে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে গান শোনাবে। গীতাদি। কথা হয়েছিল তবু কথা হলো না। একদম 5 পয়েন্টস গীতাদি। সঙ্গে লালম অয়েল প্লাস তরফ থেকে লেডিস ব্যাগ। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে চপার মিক্সার। একটা ছবি এসছে, এমন একটা গান শোনাতে হবে যেখানে নদী, নৌকা বা মাঝির কথা আছে। বলো
চন্দ্রানিধি। ও নদী রে একটি কথা শুধাই শুধু তোমারে। 5 পয়েন্টস। সঙ্গে চপার মিক্সার, একটা গান হয়ে যাবে। দরিয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। দরিয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। পরকাল শক্ত হাতে, পরকাল শক্ত হাতে, ভয় কি নবীর সাথে, তুলবে না নৌকা ভীষণ ঝড়ে রে। মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যুপ বোলের সেট। টিভি স্ক্রিনে 3 জন গায়কের ছবি ঘোরাঘুরি করবে। একটি ছবিতে সে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করবে এবং সেই গায়কের কোনো গান শোনাতে হবে। রাখি। হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই। 5 পয়েন্টস। সঙ্গে তোমার গিফট হচ্ছে স্যুপ বোলের সেট। শেষ গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে টোস্টার। जाना ओ मेरी जाना, अरे मैं हूँ तेरे ख्वाब का राजा। अरे लैला ओ मेरी लैला, अरे आजा मेरी बाहों में आजा। जाना ओ मेरी जाना, मैं हूँ तेरे ख्वाब का राजा। लैला ओ मेरी लैला, अरे आजा मेरी बाहों में आजा। গানের কথায় রাজসভা সম্পর্কিত একটা শব্দ বলা আছে, কি সেই শব্দটা? বলো। রাখি। রাজা। এক্স্যাক্টলি। 5 পয়েন্টস। का राजा लैला সঙ্গে টোস্টার। लैला, अरे आजा मेरी बाहों में आजा। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ড, কানে হেডফোনে গান বাজবে, শব্দ যেগুলো পড়ে শোনানো হবে সেগুলোকে বুঝতে হবে। আর এই খেলা আপনাদের সাহায্য করবে আপনার পরিবারের লোকজন। প্রথমে খেলবেন গীতাদি। গীতাদি, বাড়ি থেকে কে আসছেন? আমার হাজব্যান্ড। আসুন দাদা। দাদা, প্রথমত আপনাকে কুর্নিশ জানাচ্ছি গীতাদির পাশে এইভাবে থাকার জন্যে এবং সব সময় সাথে থাকার জন্যে এবং জীবনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টার্ট দাদা, স্টার্ট করুন। লেখাপড়া, লেখাপড়া। লেখাপড়া। বর, বল। বল। বর, বর। পরেরটা পরেরটা। ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন। প্রতিবন্ধী। চমচম, চমচম। চমচম। ভাত, মাছ। ভাত। ভাত। ব্যাডমিন্টন, তিনটে পেয়েছেন গীতাদি, তাই 6 পয়েন্টস। যেই দুটো পারেননি বলে দিন দাদা, কোন দুটো পারেনি? ব্যাডমিন্টন, আরেকটা বর। কে আসবে রাখি? মেয়ে আসবে। আচ্ছা, এসো। মেয়ে সারাদিন কি বলে? মা দেখা দে, 9 টাকা দে। স্টার্ট। দি দা। দি দা। দিনদার। ডান পিটে। ডান পিটে। ডান পিটে। ডান পিটে। শাড়ি। শাড়ি। চাকরি। চাকরি। মুরগি। 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 দিদা। দিদা। দিগা। দিদা। 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 রাখি 10 পয়েন্টস। কে আসবে চন্দ্রানিদি? আমার হাজবেন্ড। ওকে, আসুন দাদা।
তুমি যে বাল্ব বানাও, বর কি বলে? লাগে 40 ভোল্ট ছুনে সে তেরে। কারখানা, কারখানা, বাল্ব, বাল্ব, রোজগার, রোজগার, চালতা, 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 বাজার, পাচার, বাজার, বাজার। একদম হলো। 10 পয়েন্টস। দিদি বাড়ি থেকে কে আসছে? মেয়ে আসছে, মেয়ে। আচ্ছা এসো। Kolkata, get down tonight. Bojo Gorango to all the ladies. সারাদিন বাড়িতে বসে কি করেন দিদি? অজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ নাম রে। স্টার্ট। সন্দেশ, সন্দেশ, শঙ্খ, হ্যাঁ, শঙ্খ, শঙ্খ, ফুচকা, হ্যাঁ, ফুচকা, ফুচকা, খরচা, হ্যাঁ, খরচা, নেক্সট, শোরগোল, হ্যাঁ, শোরগোল, ছজন, খরচা, হ্যাঁ, খরচা, ছঞ্চা, খরচা, খরচা, শোরগোল, শঙ্খল, শোরগোল, সরগোল, সরগোল। পাঁচটা সঠিক, 10 পয়েন্টস। এই রাউন্ডে 3 জন হাই স্কোরার, রাখি, চন্দ্রানী এবং আরাধনীদি। 3 জনেই 10 পয়েন্ট, 3 জনেই এসে একসাথে। ওকে, আরাধনীদির জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। চন্দ্রানীর পছন্দ টি সেট। রাখির জন্য রোচক আগ্রহ ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার সঙ্গে রুটি মেকার। সেকেন্ড পজিশনে আছে গীতাদি, 6 পয়েন্টস। আস্তে আস্তে, সাবধানে। গীতাদির জন্য রয়েছে ক্যাসারোলের সেট। চলে এসেছে ডান্স বাংলা ডান্স অডিশন। 2 ফেব্রুয়ারি সৌভাগ্য প্যালেস শিলিগুড়ি, রবিবার শিবাক রোড শিলিগুড়িতে, সকাল 10টা থেকে বিকেল 5টা। কেউ মিস করবেন না। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার হোম শিল্ড, স্পেশাল পার্টনার কুশিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চায়াচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। করলা, ব্যাং, পটল, প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো গীতাদি। লাঙল, বোঝাও। লয়াকার, উঙ, ল। 20 পয়েন্টস। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে রাইস কুকার। পাশাপাশি ক্লু, চা যখন বানাতে হয় তার ভূমিকাও কম নয়। ওপর নিচে ক্লু, পাতা চিনে নেব আজ, করে যায় থালার কাজ। এবার বলো রাখি। ছাকনি, কলাপাতা। 20 পয়েন্টস। সঙ্গে রাইস কুকার। থার্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে শাড়ি। উচ্চারণে সংখ্যা পাই, কাজ করে পৌঁছে যাই, মাছের চোখ মনে পড়ে, অর্জুন ভেদ করে। এবার বলো চন্দ্রানী। লক্ষ্য। বুঝিয়ে দাও। উচ্চারণের সংখ্যা পাই, কাজ করে পৌঁছে যায়, আমরা কাজ করে লক্ষ্যে পৌঁছে যাই। আর অর্জুন লক্ষ্য ভেদ করেছিল। লক্ষ্য ভেদ করেছি। 20 পয়েন্টস।
সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে উপাসনা মাস্টার্ড অয়েলের তরফ থেকে সরষের তেল এবং কম্বলের সেট। তোমার মাসি, তার একমাত্র দিদি, তার বৌমা তোমার কে? এবার বলো গীতা। আমার বৌদি। বুঝিয়ে দাও। আমার মাসি, মাসির দিদি হলো আমার মা, আর মায়ের বৌমা হচ্ছে আমার বৌদি। 20 পয়েন্টস। সঙ্গে উপাসনা মাস্টার্ড অয়েলের তরফ থেকে কম্বলের সেট এবং সরষের তেল। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে গিজার। এই মুহূর্তে গীতাদি স্কোর 61, রাখি 60, চন্দ্রানীর 55। তিনজনের সামনে সুযোগ আছে আজকের উইনার হওয়া, সবাই খেলতে পারবেন। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। এবার বলো রাখি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা। 30 পয়েন্ট। সঙ্গে গিজার। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 রাখি সরকার দত্ত with 90 পয়েন্টস। রাখির জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেন্ট গোলান ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। রাখি 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। টুনটুনি, পাঠশালা, জামদানি, মালপোয়া, শিলনোড়া। শিলনোড়া, মালপোয়া, জামদানি, পাঠশালা, টুনটুনি। क्या बात, वेरी गुड, ভেরি গুড। চলে এসো রাখি আমার কাছে। জি বাংলা এবং সেন্ট গোলান ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার রাখি। এটা মেমেন্টো তোমার চন্দ্রানী, এটা গীতা তোমার, এটা আপনার আরাধনাজি, উইনারের ট্রফি রাখি। দিদি নাম্বার 1-এর ব্যাচ, দিদি নাম্বার 1-এর স্যাশ, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটের তরফ থেকে সোনার হার। মুখরোচক চাঁচের তরফ থেকে গিফট হ্যাম্পার। আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে গিফট ভাউচার। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। আশা করি আমাদের পর্ব আপনাদের আনন্দ দিয়েছে। ভালো থাকবেন, আগামীকাল দেখা হচ্ছে। নমস্কার।